ঘরের মালিক নয় আমি, ঘরের মালিক নই, ঘরের মালিক নয় আমি, ঘরের মালিক। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা আপনাদেরকে সৌদি আরবের আঙ্গুর এবং 3 ফলের বাগান ভিজিট করে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে। বিস্তারিত আলোচনা নিয়ে আসছি, আমাদের সাথেই থাকুন। ফিরছি ইন্ট্রো বিরতির পর। রোড টু হিজাজ, ঐতিহ্যের সন্ধানে। দর্শক মণ্ডলী, আপনাদের এই প্রিয় চ্যানেলে আমরা সৌদি আরবের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি ও সৌন্দর্যের টানে এ অঞ্চলের বিভিন্ন স্থানে গিয়ে ভিডিও ধারণের ধারাবাহিকতায় আজ এসেছি সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় এলাকা আল বাহা অঞ্চলে। দর্শক, আজকের ভিডিওতে আমরা আঙ্গুর এবং 3 ফলের যে বাগান দেখাবো, এগুলো বাণিজ্যিক কোনো বাগান নয়, বরং ব্যক্তিগত উদ্যোগে এখানে ফসলগুলা উৎপাদন করা হয়ে থাকে। যে ফলগুলো বাগানের মালিক নিজে খায়, নিজের পরিবারকে দেয় এবং আত্মীয় স্বজনের মাঝে বিতরণ করে থাকে। দর্শক, স্বল্প পরিসরে আঙ্গুর চাষের জন্য বাড়তি কোনো জায়গার প্রয়োজন হয় না। কেবল সকাল সন্ধ্যা রোদ পড়ে এবং পানি জমে থাকে না এমন একটি জায়গা নির্বাচন করলে সেখানে সহজেই আপনি আঙ্গুরের চারা রোপণ করতে পারবেন। আমরা দর্শক এই মুহূর্তে একটি আনার বাগানে এসেছি, যে ডালিম বাগানের ভিডিও ইতিপূর্বে আপনাদের সামনে তুলে ধরেছিলাম সৌদি আরবের ইতিহাস, ঐতিহ্য 3য় পর্বে। শুধুমাত্র নিজেরা খাওয়ার জন্য এখানে আঙ্গুরের চারা রোপণ করেছে। আচ্ছা, এই যে দেখুন মাশাল্লাহ আঙ্গুর, এই যে এই পাশে আঙ্গুর আছে। এগুলো আরো বড় হতে সময় লাগবে। এগুলো প্যাকিং করে রাখছে যেন কোনো পাখি ইত্যাদি এগুলাকে আক্রমণ না করে। এই যে থোকায় থোকায় আঙ্গুর মাশাল্লাহ দেখতে পাচ্ছেন। আমি চেষ্টা করব আঙ্গুরের বাগান, ফুল একটা আঙ্গুরের বাগান ভিজিট করার এবং সেখানে আপনাদেরকে নিয়ে যাওয়ার। একটু আপনারা দেখেন। তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে জান্নাতে এই ফলগুলো দিবেন, কত চমৎকার দেখেন। এগুলো খুবই মিষ্টি, এই অঞ্চলের আঙ্গুরগুলো খুবই মিষ্টি এবং খুবই সুস্বাদু মাশাল্লাহ, এবং কোনো কষও নাই এই আঙ্গুরের মধ্যে, আলহামদুলিল্লাহ। এই বাগানটি হচ্ছে আল বাহা জেলার মান্দাক থানাতে অবস্থিত। এই এলাকাটি শীত অঞ্চল, এলাকাটি শীতপ্রবণ এলাকা, যেখানে বছরের 7 থেকে 8 মাস শীত থাকে এবং এটি পাহাড়ের অনেক উপরে, সমুদ্র পৃষ্ঠ থেকে 2000 মিটারের উচ্চতায় অবস্থিত এলাকা। আলহামদুলিল্লাহ দর্শক, আঙ্গুরগুলো থোকায় থোকায় দেখতে খুবই চমৎকার লাগতেছে। দর্শক, বাংলাদেশে ইতিমধ্যে বাণিজ্যিকভাবে আঙ্গুরের উৎপাদন শুরু হয়েছে। আপনি যদি চান ইউটিউবে সার্চ করে কিভাবে আঙ্গুরের বাগান করা যায়, কিভাবে আঙ্গুরের বাগানের পরিচর্যা করা যায়, সে বিষয়ে বিস্তারিত ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল বাহা জেলার বাণিজ্যিকভাবে আঙ্গুর বাগানের উৎপাদিত ফলগুলো তায়েফ হয়ে মক্কা, জেদ্দা, রিয়াদ সহ সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে চলে যায়। মূলত দর্শক, আঙ্গুর গাছ হচ্ছে লতা জাতীয় গাছ, যাতে ফলগুলো সুন্দরভাবে ঝুলে থাকে। এর পরিবেশটাও খুব শান্তিময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে আঙ্গুর বাগানে আশ্রয় নিয়েছিলেন। কথাটা আসলেই সত্যি, খুবই শান্তিকর এবং আরামদায়ক স্থান। দেখেন, এখানে আঙ্গুর আছে, কালো হয়ে গেছে। এটা কি কালো আঙ্গুর নাকি নষ্ট হয়ে যাচ্ছে সেটা কিন্তু আমি বলতে পারছি না। এই যে এখানেও দেখেন আঙ্গুর, আলহামদুলিল্লাহ। বেশি না, কয়েকটা গাছ আছে, 2-3টা ছাউনি। এখানে একটা, এটা দেখলেন একটু আগে দেখালাম, আবার উপরের দিকে একটু আছে, ওখানেও আঙ্গুর নাই। এই জন্য আমি আপনাদের সময় নষ্ট করছি না। দর্শক মণ্ডলী, আমি সন্ধ্যার পরে যখন আমার এই বাগানের কেয়ারটেকার আসছে, ওনার অনুমতি নিয়ে আমি এখান থেকে একটা আঙ্গুরের থোকা ছিঁড়তেছি। আপনারা দেখুন, এই যে এটা মূলত উনি আমাকে বলছে এটা হচ্ছে কালো আঙ্গুর, কালো জাতের আঙ্গুর। আমি আগে বলেছি, আমার জানা ছিল না, কিন্তু এখন জেনেছি এটা কালো জাতের আঙ্গুর, অর্থাৎ সবুজ আঙ্গুর নয়। এটা পুরোপুরি পাকে নাই, তারপরেও অনেকগুলা কালো হয়েছে, কিছু কিছু সবুজ রয়েছে, আপনাদেরকে দেখাইলাম। আমরা এখন আঙ্গুরগুলো নিয়ে বাসায় এসেছি। এখন আমরা এগুলো পরিষ্কার করে খাবো। আলহামদুলিল্লাহ, আমি খেয়ে টেস্ট করে দেখেছি, এগুলো খুবই সুস্বাদু এবং খুবই মজাদার।
আপনারা হজ এবং ওমরা সফরে এসে যখন তায়েফ ঘুরে গিয়েছেন, আপনারা দেখেছেন তায়েফের কিছু কিছু আঙ্গুর আছে যেগুলোতে খুবই কষ এবং গলা ধরে যায়, কিন্তু এগুলোতে আলহামদুলিল্লাহ আমার গলা ধরেনি। দর্শক, আঙ্গুর পর্ব এই পর্যায়ে শেষ করলাম। এখন আমরা আপনাদেরকে 3 ফলের বাগানে নিয়ে যাব ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সৌদি আরবের পুরাতন বাড়ি। প্রায় আপনার 80 বছর 100 বছর পূর্বে এখানে মানুষ বসবাস করত। বর্তমানে এগুলো পরিত্যক্ত হিসেবে পড়ে আছে, কেউ কেউ আবার স্টোর রুম হিসেবে ব্যবহার করে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাথরের শক্ত। আমি প্রথমে কাঠের মনে করেছিলাম, কিন্তু না দর্শক, এগুলো পাথরের। খুবই অবাক করার দৃশ্য আমরা দেখতে পেলাম আলহামদুলিল্লাহ। সামনে আপনাদেরকে এখন আমি 3 ফলের বাগানে নিয়ে যাব। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আলহামদুলিল্লাহ, কথার ফাঁকে আমরা এই মুহূর্তে বাগানে চলে আসলাম। দর্শক দেখতে পাচ্ছেন 3 ফলের ছোট্ট গাছ। দর্শক, এগুলোতে ফলগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখনো পর্যন্ত কিন্তু ছোট এবং কাঁচা, কিন্তু আমরা একটু পরে আপনাদেরকে এমন কিছু গাছ দেখাবো যেগুলোর ফল পাকা, এবং পাকা ফলগুলো আমরা পারবো ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন এই গাছে একটি ফল পেকেছে, পরিপূর্ণ নয় কিছুটা। আমি এখন ফলটা পেরে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দর্শক, আমাদের দেশে যে ডুমুর গাছ কিংবা ডুমুর ফল আছে, আমরা অনেকে 3 এবং ডুমুরকে এক মনে করি। মূলত পবিত্র কোরআনে বর্ণিত 3 ফল এবং আমাদের দেশে বিভিন্ন স্থানে অযত্নে অবহেলায় বেড়ে ওঠা ডুমুর ফল এক নয়। এগুলোর মাঝে অনেক পার্থক্য রয়েছে। এখন এইদিকে সামনে একটা ছোট্ট কৃষিক্ষেত আছে অথবা মাজরা আছে, এখানে আপনাদেরকে আমি এখন নিয়ে যাব। সামনে দেখবেন, সামনে বেশ কয়েকটি 3 ফলের গাছ আছে, গাছের ফলও পেকেছে আলহামদুলিল্লাহ। ওখানে গেলে আপনারা 3 ফলগুলো দেখতে পাবেন এবং খুব সুন্দর আপনাদেরকে দৃশ্যটা আমি এখন দেখাবো। আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ। দর্শক মণ্ডলী, এই বাগানে প্রবেশ করতে শুরুতে এখানে একটা গাছ আছে, 3 গাছ। দেখেন এখানেও ফল কিছু কাঁচা, এটা আর 2 দিন পরে ধরেন একটু পাকবে। আরও ভিতরে কয়েকটা দেখতে পাচ্ছি আমি। এই যে এখানে শুধুমাত্র বিক্ষিপ্তভাবে একটি গাছ আছে, সামনে বেশ কয়েকটি গাছ আমি এখন আপনাদেরকে দেখাবো। চলুন আমরা একটু সামনে অগ্রসর হই। দর্শক দেখুন, এই বাগানের ভিতর অনেক 3 ফলের গাছ রয়েছে। এই যে এখানে 3 ফল খাওয়ার উপযোগী হয়েছে, দেখেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং এদিকেও গাছ একটা আছে, দেখেন এদিকেও আছে। মোটামুটি বাগানের এক পাশে গাছগুলো রোপণ করা হয়েছে। এখানে এটাতে পোকায় ধরেছে, নষ্ট হয়ে যাচ্ছে। এই যে এখানেও পাকছে, দেখেন মাশাআল্লাহ, এখানেও পাকছে। এই যে এখানেও গাছ আছে, তবে এগুলো এখনো কাঁচা, দেখেন। যে এখানেও বেশ কয়েকটা পাকছে। এই যে 3 ফল মাশাআল্লাহ। এটা মূলত একটি সবজি বাগান। এখানে আপনার কাঁচামরিচ, তারপরে টমেটো, তারপরে বাঁধাকপি, ভুট্টা সহ বিভিন্ন রকমের গাছ আছে। এর ফাঁকে দিয়ে মানে আপনার চারপাশ দিয়ে আমি দেখিয়েছি যে আঙ্গুর বাগান এখানে উপরে, এবং কয়েকটি 3 ফলের গাছ দেখাইছি। আর এদিকে এইগুলো 3 ফল দেখেন। দর্শক মণ্ডলী, আমি এই দিক থেকে আরও বেশ কয়েকটি 3 ফল সংগ্রহ করেছি। দেখুন এগুলো খুবই বড় এবং এগুলো মোটামুটি পরিপক্ক হয়েছে, খুবই চমৎকার আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সবাইকে এই ফল খাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো 6টা পারছি ইনশাআল্লাহ। এগুলো একটু ধুয়ে পরিষ্কার করে খাওয়া যাবে, খুবই মিষ্টি। আমি ইতিপূর্বে খেয়েছি। আমি ইনশাআল্লাহ আরও কয়েকটি সংগ্রহ করে নিয়ে ইনশাআল্লাহ পরে খাবো। আপনারা অনেকেই জানেন না, 2020 সাল থেকে আমাদের দেশের গাজীপুর জেলাতে বাণিজ্যিকভাবে 3 ফলের উৎপাদন হচ্ছে আলহামদুলিল্লাহ। দর্শক দেখুন, আমি এখন 3 ফলটা এই ফেড়ে 2 ভাগ করেছি।
এখন এটি আমি খাবো ইনশাআল্লাহ। খাওয়ার দৃশ্যটা আপনাদেরকে এর জন্য দেখাচ্ছি না, হয়তো আপনাদের খারাপ লাগতে পারে। তবে আপনি বাংলাদেশ থেকে এভাবে গাছ পাকা খেতে না পারলেও অনলাইনে অর্ডার দিয়ে আপনি শুকনা যে তিন ফল আছে ওগুলো কিন্তু বাংলাদেশে ইম্পোর্ট হয়। আপনি চাইলে বিভিন্ন অনলাইন থেকে আপনি এগুলো সংগ্রহ করতে পারেন, এগুলো খেতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।